আর আল্লাহ বান্দাকে ক্ষমা করার জন্য সহজ সহজ কিছু পদ্ধতি দিয়ে রেখেছেন। যেমন নাম্বার 1, বুখারী শরীফের রওয়ায়াত, যেই লোক দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই তাসবিহটি পড়ে নিল, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। যদি তার গুনাহ সমুদ্রের ফেনার পরিমাণও হয়। একবার চিন্তা করুন কত সহজ এবং ছোট এই জিকির, যার বিনিময়ে আল্লাহ তাআলা তার বান্দার সব গুনাহ মাফ করে দেন। নাম্বার 2, এক বান্দা নিজের মুখে কিছু বলে না, কিন্তু ভুল করার পর নিজের অন্তরে লজ্জিত হয়। আন-নাদমু তাওবাতুন, মনে মনে লজ্জিত হলো যে সরি, আমার ভুল হয়ে গেছে, আমি এই কাজটি করা উচিত ছিল না। এভাবে মনে মনে লজ্জিত হওয়াই তার তওবা, এর দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। দেখুন আল্লাহ তাআলা এভাবে বান্দার গুনাহসমূহকে মাফ করার জন্য বাহানা তালাশ করেন। তাছাড়া আল্লাহ তাআলা তওবার জন্য এমন কোন শর্ত লাগাননি যে এই শর্ত পূরণ করলে তওবা কবুল করব, বরং নিঃশর্তভাবে বান্দা তওবা করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। নাম্বার 3, তেমনি ভাবে যে বান্দা অসুস্থ হয়ে যান, তার অসুস্থতার কারণে তার গুনাহ মাফ হয়ে যায়। আর অসুখ থেকে যখন সুস্থ হয়, তখন সে গুনাহ থেকে এমন ভাবে পাক হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, একদম নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যায়। নাম্বার 4, তেমনি ভাবে দুনিয়ার যে কোনো পেরেশানি মুসিবত আসলে গুনাহ মাফ হয়। সামান্য হোঁচট খেলেও গুনাহ মাফ, এমনকি কারো ঘরে হঠাৎ বাতাসে চেরাগ নিভে গেলেও গুনাহ মাফ হয়ে যায়। এমন ধরো ছোট ছোট পেরেশানিতেও আল্লাহ গুনাহসমূহ মাফ করে দেন। এমনই মনে হয় যে আল্লাহ তাআলা সারাক্ষণ তাকিয়ে আছেন তার মাহবুবের গুনাহগার উম্মতকে মাফ করার জন্য। পঞ্চমত, আর কিছু লোক গুনাহ করেন কিন্তু তওবা ইস্তেগফার করেন না, তাদের জন্য আল্লাহ একটি পন্থা অবলম্বন করেছেন। যেমন সমুদ্রের মাছ, পাখি, পিঁপড়াদেরকে এই কাজে লাগিয়ে দিয়েছেন যে তারা যেন ঈমানদারদের জন্য গুনাহ মাফ চেয়ে ইস্তেগফার পড়ে। ষষ্ঠত, এসব তো জমিনের বাসিন্দা যারা মুমিনের জন্য গুনাহ মাফ চায়, আল্লাহ তাআলা আসমানের বাসিন্দা ফেরেশতাদের হুকুম দিয়েছেন তারা যেন মুমিনের জন্য ইস্তেগফার পড়ে গুনাহ মাফ চায়। সপ্তমত, তেমনি ভাবে এক বন্ধুর দোয়ার দ্বারা আল্লাহ তাআলা অপর বন্ধুর গুনাহ মাফ করে দেন। অষ্টমত, তদ্রুপ জুমার দিন আল্লাহ তাআলা সম্পূর্ণ সপ্তাহের গুনাহসমূহ মাফ করে দেন জুমার নামাজের সাথে সাথে। নবমত, হাদিস শরীফে আছে রমজানের সময় আল্লাহ তাআলা বান্দার পুরো বছরের গুনাহ মাফ করে দেন। দশমত, আর যে বান্দা হজ করেছে বা উমরা করেছে, সে হজ থেকে এইভাবে ফিরে আসে যেমন মায়ের গর্ভ থেকে আজ জন্মগ্রহণ করেছে। 11তম, হাদিসে পাকে আছে যে নারী স্বামী কর্তৃক গর্ভবতী হয়, যেদিন সে গর্ভবতী হয় সেদিন আল্লাহ সেই নারীর জীবনের সকল গুনাহ মাফ করে দেন। ঠিক যেদিন বাচ্চাটি জন্ম গ্রহণ করে সেদিন দ্বিতীয়বার তার সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। আর সন্তানকে মা লালন পালন করে আর সে সন্তান যেদিন কথা বলে আর প্রথম কথায় সে আল্লাহর নাম বলে ডাকে, তখন তৃতীয়বারের মতো সেই মাকে আল্লাহ মাফ করে দেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রহমত সব সময় বান্দার গুনাহ মাফ করার জন্য অগ্রগণ্য হয়ে থাকে।